নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বারবার প্রশাসনকে জানিয়েও তৈরি হয়নি সাঁকো। সন্দেশখালীর ঘটনার দিকে নজর রাখছি। সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি উল্লেখ করেছেন তিনি ওই চিঠিতে? জানি রাখি যে আজকে সকালবেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু তদন্ত করছে, তল্লাশিতে নিয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় যতদূর আমরা জানতে পারছি প্রায় 17টি জায়গায় তারা এখন তল্লাশি জানাচ্ছে। সেই মোতাবেক আজকে উত্তর 24 পরগনা সন্দেশখালীতে সর্বেলিয়াতে একটি জায়গায় তারা গিয়েছিল, যেখানে বলছে যে সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এবং সেখানে রাজ্যের শাসক দলের একজন কর্মী নাম শাহনাজ শেখ, শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে যায় এবং সেই তল্লাশির সময় সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু তাদের উপর গ্রামবাসীরা ইডির আধিকারিকদের আক্রমণ করে এবং সেখানে অভিযোগ হচ্ছে যে রক্তাক্ত হয় ইডির যিনি তদন্তকারী আধিকারিক অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যিনি তদন্ত করছেন তিনি রক্তাক্ত হন, এরকম অভিযোগ। এবং সেই অভিযোগ জানিয়ে কিন্তু সুকান্ত মজুমদার অর্থাৎ বালুরঘাটের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি করেন এবং সেখানে চিঠি করে তিনি যেটা বলেন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি করার জন্য উল্লেখ করেন এবং পাশাপাশি তিনি বলেন এই ঘটনা অর্থাৎ আজকে যে ঘটনা ঘটেছে সর্বেরিয়ায় সেই ঘটনায় এনআইএ তদন্ত করার জন্য তিনি দাবি জানান। দেবাশিস, ঘটনায় বিজেপি যেভাবে বিষয়টাকে দেখানোর চেষ্টা করছে, এখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের উল্লেখ করেছেন তিনি। দেখো, একদমই তাই। এখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করে যে রাজ্যের যে কোনো প্রান্তে কোনো ঘটনা ঘটলেই কিন্তু বিজেপির যে কাজটা হয়েছে যে শাসক দলকে একদিকে শাসক দলকে ইঙ্গিত করা, পাশাপাশি যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, এটা কিন্তু বিজেপির একদম স্ট্যান্ড পয়েন্ট। তারা সমস্ত ক্ষেত্রেই এটা ব্যবহার করে। সেক্ষেত্রে যদি কোনো চকলেট বোমা ফাটে বা কোনো জায়গায় বারুদ যদি যেমন আমরা দেখেছিলাম কিছুদিন আগে বোমা ফেটেছিল, বোমা বিস্ফোরণ হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু এনআইএ এর দাবি তারা তুলেছিল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রাজ্যের কোনো ঘটনা ঘটলেই সেটাকে তারা বড় করে দেখিয়ে এনআইএ তদন্ত দাবি করে এবং এই ক্ষেত্রে তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। আজকের যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে গ্রামবাসীরা একটি জায়গায় গিয়েছিল, সেখানে তৃণমূল এক নেতা তাকে গ্রেফতার করা যেত বা তাদের তল্লাশিতে গিয়েছিল, তার বাড়িতে বন্ধ ছিল। তারপর গ্রামবাসীরা আসে, তারা সেখানে বুঝতে পারেন তারা কারা নাকি বৃত্তান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণটা কারা করেছিল এখনো নিশ্চিত নয়। তাদের যারা এসেছিলেন ইডির অফিসার তাদের সঙ্গে কিন্তু সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে ছিল এবং তারপরও এই ধরনের ঘটনা ঘটেছে এবং যেটা আমরা ছবিতে দেখতে পেয়েছি যে তদন্তকারী অফিসার ইডির যে অফিসার সেখানে তাদের মাথায় চোট লেগেছে, মাথায় রক্ত বেরাচ্ছে, কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে, এমনটাই অভিযোগ। যে অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু এনআইএ দাবি করা করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কথা মানে অনেকেই এই কথাটা বলছে যে রাজ্যে কোনো ঘটনা ঘটলে কিন্তু এই ঘটনাটাকে আরো বড় করে দেখানোর কাজ এখন কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু তার অন্যতা হয়নি এবং যদিও এই ঘটনা কিন্তু দুঃখজনক ঘটনা, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গায়ে এ ধরনের হাত দেওয়া কখনোই ঠিক নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন যখন তুলে নিয়ে আসে সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছে এবং আমরা দেখেছি সকাল থেকে একদিকে নিশীথ পরামানিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি যেমন বিবৃতি দিয়েছেন, রাজ্যের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিবৃতি দিয়েছে, লকেট চ্যাটার্জি বিবৃতি দিয়েছে, যিনি সরাসরি চিঠি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এছাড়াও রাজ্যের বিরোধীরা তিনিও কিন্তু সেই চিঠি করেছেন, বিভিন্নভাবে বিবৃতি দিয়েছেন, নিন্দা কিন্তু অনেকেই করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। এই জায়গাটায় কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন
যে এখানে কি এমন ঘটনা ঘটলো যার যে এনআইএ প্রয়োজন আছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে রাজ্যের কোনো লঘু ঘটনা ঘটলো সেটাকে কিন্তু আরো বড় করে দেখানো হয়। যদিও আমি বলছি না এই ঘটনাটা লঘু ঘটনা, কিন্তু তবু তথাপি যে কোনো বিষয়টাকে এইভাবে তুলে ধরা, রাজ্যের ভাবমূর্তি বারবার করে বাইরের কাছে, অর্থাৎ দেশের মধ্যে পশ্চিম বাংলার যে পরিবেশ সেটাকে বারবার করে বিষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেটাকে নষ্ট করা হচ্ছে এবং রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তোলা হচ্ছে, বারবার করে এই জিনিসই চলছে। কিন্তু একদমই ধন্যবাদ দেবাশিস সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে।